তোমরা একটু দেখো আমার হাতটা পোড়া, দেখো এই দেখো, এই দেখো, দেখছো এই হাতটা হলো আমি নির্বাচন চলাকালীন সময় পিছন থেকে ধাক্কা লেগে আমি এখানে পড়ে গেছিলাম। লাকিলি বেজে গেছি, উত্তপ্ত সিঙ্গারা বাজার তেলটা ছিল ওই কড়াই হাত থেকে হাতে পড়ে গেছে। ওই সময় একটা লোক আমার সঙ্গে হাত মিলেছে, আমি তখন আমার হাতটা দেখতেছিলাম কি অবস্থা, এইভাবে দেখতেছিলাম এটা কি অবস্থা। এখন দেখো তোমরাই দেখো, এখন দেখছো তো এখন এইটা নিয়ে বিকৃত করতেছে কিছু লোক আছে, এই সময় কাজ করে। আমি মনে করি আল্লাহর রহমতে আমি এই এলাকার লোকের জন্য একজন পজিটিভ ক্যান্ডিডেট, সো ওরা আমার বিরুদ্ধে নেগেটিভ প্রচারণা করতেছে। তো আমি তাদের নিয়ে খুব খুশি আছি এই কারণে যে ওদের কারণে আমার প্রচারটা একটু বেশি হচ্ছে। আমি হ্যাপি উইথ দ্যাট। ভাই একদিকে হলো আমার এলাকায়, একদিকে হলো যেমন কোনো সমস্যা নাই, আবার তেমন অনেক সমস্যা আছে। নির্বাচিত হলে পরে কিংবা যদি নাও হতে পারি, আমি জানি না, আল্লাহ জানে, এটা বলতে পারবে। এই এলাকার সমস্যাগুলো আমার নিজের সমস্যা। ওনারা যে কোনো সময় আমার কাছে আমার বাসায় যেতে পারে, যেই পজিশনে আমি থাকি আমি কাজ করতে পারবো। আমি যেই পজিশনে থাকি আমি কাজ করতে পারবো, একটা টেলিফোন করতে পারবো, আমি কাজ করতে পারবো। সুতরাং আমার এলাকার বাসীর আমার সম্পর্কে কোনো অভিযোগ নাই। কিন্তু যারা বলছে এখন, তারা বানোয়ার কিছু অভিযোগ তুলে আমাকে জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার এলাকার লোকজন আমাকে চেনে, ওদের জন্মের আগে থেকে আমাকে ওরা চেনে, ওদের রাজনৈতিক জন্মের আগে থেকে আমাকে বহুকাল যাবৎ চিনে। সুতরাং ওদের কোনো ভুল কথায়, বানোয়াট কথায় আমার এলাকাবাসী কখনো বিভ্রান্ত হবে না। কারণ ইতিমধ্যে ওরা আমাকে 3-4বার ভোট দিয়ে দেখেছে, আমাকে পরীক্ষা করে দেখেছে। আমার পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এলাকাবাসীর কাছে আমি গ্রহণযোগ্য আছি, ইনশাল্লাহ থাকবো। আমার সময় আমি মসজিদ থেকে পুরো ক্যাসিনো গ্রুপ উঠাই দিয়েছিলাম। দ্যাট ইজ মির্জা আব্বাস। যে ক্যাসিনো খেলা হয়তো মসজিদে আমি বন্ধ করেছিলাম। 17 বছরে চাঁদাবাজিরা বেড়েছে, এখন অনেক কমিয়ে এনেছি। ইনশাল্লাহ নির্বাচনের পর আর একটু থাকবে না।